আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বর্তমানে সৌরশক্তি কৃষকদের জীবন বদলে দিচ্ছে। কৃষকরা এখন তাদের পরিশ্রমের ফল পাচ্ছেন অনেক বেশি। প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের ১২৫তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সোলার পাম্প এবং সোলার রাইস মিলের কারণে এই ইতিবাচক পরিবর্তন। দেশের বহু রাজ্যে প্রচুর সোলার রাইস মিল উৎপাদন শুরু করেছে। এই মিলগুলি কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাচ্ছে। তিনি জানান, বিহারের মুজফ্ফরপুরের রতনপুরা গ্রামের দেবকীজি সোলার পাম্পের সাহায্যে গ্রামের ভাগ্য বদলে দিয়েছেন। উৎসবের মৌসুমে স্বদেশি পণ্য ক্রয়ের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপহার, পোশাক, সাজসজ্জা হবে স্বদেশি। ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত, এই মন্ত্রই হবে পথ চলার লক্ষ্য। বিগত এক দশকে রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। বর্তমানে রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 22,40,000। 2011 সালে যা ছিল 24,05,000। রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজের খোঁজে যাওয়ার প্রবণতা প্রায় 1,65,000 কমেছে বলে শ্রম দপ্তরের দেওয়া তথ্যে উঠে এসেছে। কর্মসংস্থানমুখী প্রকল্প এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় এই সাফল্যের মূল চাবিকাঠি বলে দাবি করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে মুর্শিদাবাদের তারানগর গ্রাম থেকে এক বাংলাদেশি নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ ভোররাতে লালগোলা থানার পুলিশ তল্লাশি চালিয়ে আনারুল ইসলামের বাড়ি থেকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ইসমাইল শেখকে গ্রেপ্তার করে। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে আনারুলকেও গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর আজ একটি গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গাড়ির চালক ও আরোহীরা কোনো রকমে প্রাণে বাঁচেন। এর জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিক অনুমান। এসএসসির প্রকাশ করা অযোগ্য তালিকায় উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ইছা হক সর্দারের ছেলে মোহাম্মদ নিজামুল্লাহর নাম থাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিচারাধীন বিষয় বলে ইছা হক সর্দার এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কুহেলি ঘোষের নাম অযোগ্য তালিকায় রয়েছে। সোনারপুরের একটি স্কুলের ইতিহাসের শিক্ষিকা কুহেলির দাবি, তিনি এ ব্যাপারে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই তালিকায় নাম থাকা বনগাঁর রিতেশ ঘোষের অভিযোগ, সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য বলে চিহ্নিত করেছিল, এসএসসির অযোগ্য তালিকায় তাদের নাম নেই। এর বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা চিন্তা করছেন বলে জানিয়েছেন। এদিকে গত মধ্যরাতের পর এসএসসির ওয়েবসাইটে অযোগ্য তালিকা জনৈকা রোশেনারা বেগম এবং সঞ্চিতা দাসের নাম যুক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে ১৮০৬ হয়েছে। উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো এসএসসি গতরাতে এই তালিকা প্রকাশ করে। এরা কোনোভাবেই নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। রাধাষ্টমী উপলক্ষে আজ নদিয়ার মায়াপুর ইস্কন সহ বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পুজো পাঠ। সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। লাদিনী শক্তি রাধার জন্মস্থান বরসানা সমগ্র ব্রজ অঞ্চল সহ দেশের বিভিন্ন অংশে ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে দিনটি পালিত হয়। গ্রামীণ সংবাদ শেষ হলে পরের খবর ৭টা বেজে ৩৫ মিনিটে।